বন্ধুরা গত ভিডিওতে তোমাদের মহেন্দ্র সিং ধোনির কামব্যাকের খবর জানিয়েছিলাম, যেখানে বন্ধুরা রোহিত শর্মা নিজেও জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি যদি টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে কামব্যাক করেন তাহলে অবশ্যই ভালো হবে। কিন্তু বন্ধুরা মহেন্দ্র সিং ধোনি কোনোভাবেই তার বয়সজনিত এবং ফিটনেসজনিত কারণে আর ভারতীয় টিমের হয়ে কামব্যাক করবে না। কিন্তু বন্ধুরা সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে এমএসডি কামব্যাক না করলেও ভারতীয় টিম সিলেকশন কমিটির কাছে রয়েছে আরও একজন ভালো উইকেট কিপিং ফিনিশারের অপশন। হ্যাঁ বন্ধুরা, আমি অবশ্যই কথা বলছি সেই দীনেশ কার্তিকের, যেখানে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে কোন উইকেট কিপার খেলতে চলেছে তা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে কোন উইকেট কিপার ব্যাটার্স খেলবে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত শর্মা একটি প্রেস কনফারেন্সে বলেছেন এমএসডি কে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য রাজি করানো অনেকটাই কঠিন হবে, কারণ আইপিএল এর পর সে অনেকটাই টায়ার্ড থাকবে। এছাড়া আইপিএল এর পরে সে হয়তো তার গলফ খেলাতেই ব্যস্ত থাকবে। তারপর রোহিত শর্মা হেসে বলেন এমএসডির পরিবর্তে ডিকে কে রাজি করানো অনেকটাই বেশি সহজ হবে। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা সহ ভারতের টিম সিলেকশন কমিটির মাথায় অবশ্যই দীনেশ কার্তিকের নাম রয়েছে, যেখানে বন্ধুরা দীনেশ কার্তিক এই সিজনে এখনো পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন। আরসিবির হয়ে এই সিজনে এখনো পর্যন্ত দীনেশ কার্তিক লোয়ার অর্ডারে মোট 7টা ইনিংস খেলেছেন। প্রথম ম্যাচে তিনি সিএসকে এর বিরুদ্ধে 26 বলে 38 রানের একটি নট আউট ইনিংস খেলেছিলেন, যারপর পাঞ্জাবের বিরুদ্ধে 10 বলে 28 রানের একটি অনবদ্য নট আউট ইনিংস খেলেছিলেন। কেকেআর এর বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন 8 বলে 20 রান, যারপর এলএসজির বিরুদ্ধে করেছিলেন 8 বলে 4 রান। এরপর মুম্বাইয়ের বিরুদ্ধে আরসিবির ম্যাচে যখন সমস্ত টপ অর্ডারের ব্যাটার্সরা ফ্লপ হয় তখন বন্ধুরা দীনেশ কার্তিক এসে একটি অর্ধশত রান করেছিলেন। যেই ম্যাচে তিনি মাত্র 23 বল খেলে নট আউট থেকে করেছিলেন 53 রান। আর যেই ম্যাচে দীনেশ কার্তিক ব্যাট করার সময় পেছন থেকে রোহিত শর্মা মজা করে বলেছিলেন ভালো করে খেলো, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে। এর পর হায়দ্রাবাদের বিরুদ্ধে এই সিজনে দীনেশ কার্তিক সব থেকে ভালো পারফরমেন্সটি করেন। যেই ম্যাচে তিনি 7টি 6 5টি 4-এর সঙ্গে 35 বলের একটি 83 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। বন্ধুরা যদিও আরসিবি এই সিজনে ভালো পারফরমেন্স করতে পারছে না, তাও বন্ধুরা দীনেশ কার্তিক লোয়ার অর্ডারে নেমে তার ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স। দীনেশ কার্তিককে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আইপিএল এর এই ভালো পারফরমেন্সের পর আপনার মাথায় কি সামনে টি-20 ওয়ার্ল্ড কাপের কথা চলছে? তখন দীনেশ কার্তিক জানিয়েছেন আমার বয়সের এই পর্যায়ে পৌঁছে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করা সত্যি অত্যন্ত আনন্দের ফিলিংস হতে চলেছে। দীনেশ কার্তিক জানিয়েছেন আমি সামনে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য 100% প্রস্তুত, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলার জন্য আমি সবকিছু করতে রাজি। এরপর দীনেশ কার্তিককে টি-20 ওয়ার্ল্ড কাপে তার সিলেকশন নিয়ে আরসিবির একটি কনফারেন্সে বলতে দেখা গেছে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং টিম সিলেক্টর অজিত আগারকারের সমস্ত ডিসিশনকেই সে রেসপেক্ট করে, তারা যাই কল নিক না কেন সে অত্যন্ত খুশি। বন্ধুরা সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে টিম ঘোষণার জন্য টিম ইন্ডিয়ার কাছে কাট অফ ডেট রয়েছে 1 মে পর্যন্ত। আর বন্ধুরা যার আগে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি টিম ইন্ডিয়ায় উইকেট কিপার ব্যাটার্স রূপে কে খেলতে চলেছে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে। বন্ধুরা সেখানে তোমাদের কি মনে হয় সামনে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য রোহিত শর্মা এবং টিম সিলেকশন কমিটি আবারও কি দীনেশ কার্তিককে কনসিডার করতে পারে, নাকি বন্ধুরা দীনেশ কার্তিকের পরিবর্তে কোনো ইয়াংস্টার উইকেট কিপার ব্যাটার্সকে সুযোগ দেওয়া হবে টিম ইন্ডিয়ায়? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করে দিও এখনই একটি লাইক। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং আইপিএল রিলেটেড সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।